সবাইকে জয় যিশু। আমার সমস্ত ভাই ও বোনেরা, সমস্ত ফলোয়ার্সরা, সমস্ত সাবস্ক্রাইবার্সরা, আশা করি প্রভু যিশুর কৃপাতে তোমরা সবাই, আমরা সবাই ভালো আছি এবং সব সময় থাকব। আজকে আমি আবারও আমাদের প্রভু যিশুর সুসমাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজকের যে সুসমাচারটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মথি অধ্যায় 7, পদ 1 থেকে 5। তাহলে একটু আমরা চাইব সেটাকে তুলে ধরতে, এবং পরে আমি আসছি আমাদের মূল আলোচনায় এবং তার সঙ্গে এটার বর্ণনা নিয়ে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি পরের বিচার করিবার কথা। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়ি কাঠ আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়ি কাঠ রহিয়াছে। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, এই অধ্যায়তে বা এর পদগুলিতে আমরা অবশ্যই বুঝে গেছি যে প্রভু যিশু আমাদের কি বলতে চাইছেন। উনি এই সমস্ত সুসমাচারের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টাই বলতে চাইছেন, এই বিষয়টাই আমাদেরকে জ্ঞান দিতে চাইছেন যে আমরা যদি অপরের বিচার করি, তবে আমাদেরও কিন্তু আমরা সঠিক হয়ে যদি অপরের বিচার করি তবে ঠিক আছে। আর আমরা যদি নিজেরা সঠিক না থেকে আমরা অপরের বিচার করতে যাই, তবে কিন্তু আমাদের উপর সেই বিচারটা আসবে, আমাদেরকে বিচারের কাঠ গড়াতে তোলা হবে। কারণ আমরা অপরের বিচার করতে যাচ্ছি বা চাইছি যেখানটায় আমরা নিজেরাই সঠিক না। অনেক সময় প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে সেই ব্যাপারে বলছেন যে আমরা যখন অন্যের কোনো দোষ দেখি, অন্যের কোনো কিছু খারাপ মনোভাবনা দেখি, বা অন্যের কোনো খারাপ কাজের কোনো কাজকে দেখতে পাই, সেই কাজগুলির আমরা নিন্দা করি, সেই কাজগুলির ব্যাপারে সমালোচনা আমরা করতে থাকি। কিন্তু কখনো কি আমরা আমাদের নিজের যে মিস্টেক্স রয়েছে, যে ভুল ভ্রান্তি রয়েছে, যে খারাপ ব্যবহার আমাদের কাছে রয়েছে, যে খারাপ ধারণা আমরা যদি কেউ করে থাকি, ওইগুলোকে আমাদের আগে ঠিক করতে হবে। তারপর আমরা অন্যকে নিয়ে ভাববো, অন্যের সমালোচনা করব, অন্যকে আমরা বিচার করব। উনি আমাদেরকে বলছেন যে আমরা অপরের জাজমেন্টাল যাতে না হই। অপরকে বলার আগে একটুখানি হলেও আমাদের নিজের কী দোষ রয়েছে, সেই দোষগুলিকে আমাদের বিচার বিবেচনা করতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা যাদেরকে খারাপ বলছি, আমরা যাদের নিয়ে সমালোচনা করছি, আমরা যাদেরকে বিচার করতে চাইছি, ওরা আমাদের উপর আঙ্গুল তুলতে পারবে কি না।
যদি আমরা সঠিক হয়ে থাকি, যদি আমাদের চিন্তাভাবনা, যদি আমাদের প্রত্যেক দিনের কাজ ভালো হয়ে থাকে, তবে বন্ধুরা নিশ্চয়ই আমরা কাউকে একটা কিছু বলতে পারি। সেই জায়গাতে আমরা যদি নিজেরাই দোষ করে থাকি, দোষী হই, নিজেদের আচার ব্যবহার ভালো না থাকে, কথাবার্তা ভালো না বলতে পারি, মানে ব্যবহারটা আমাদের যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমরা কি করে অপরের বিচার করি, অপরের সমালোচনা করতে চাই, যেখানটায় আমরা নিজেরাই সঠিক না, যেখানটায় আমরা নিজেরাই দোষ করে চলছি। তাই প্রভু যিশু আমাদেরকে এখানটায় বলছেন যে তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। এবং আমরা যদি ভালো কাজ করে থাকি, মানে আমরা যে কাজটা অপরকে দিচ্ছি, সেই ভালো কাজটাই কিন্তু আমাদের কাছে আসবে। আমরা যদি খারাপ করে থাকি, তাহলে খারাপটাই কিন্তু আমাদের উপর পড়বে। তাই পৃথিবীতে, আমাদের এই সমাজটাতে, আমাদের এই দেশটাতে, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা আমাদের কাজকর্ম রয়েছে, যা আমাদের করণীয় রয়েছে, যেভাবে কথা বলার রয়েছে, যেভাবে চিন্তা ধারণা করা রয়েছে, সেগুলো আমরা কিন্তু যথাযথভাবে সঠিক উপায়ে আমরা কিন্তু করব, বা আমাদের করা উচিত। এবং ওই কাজগুলো যদি ভালোভাবে না করি, আমরা যদি সত্য না থাকি, আমরা যদি দোষী হই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ সময়, তবে আমরা কিন্তু সেই পিতার আদেশকে অমান্য করছি। আমরা প্রভু যিশুর কথা কিন্তু তবে শুনতে পাচ্ছি না, বা উনি যা আমাদেরকে করার কথা বলছেন, সেই রাস্তা থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। আমরা ওনার সমস্ত কথাকে অমান্য করে চলছি। তাই আমার সমস্ত খ্রিস্টীয় বায়ু বোনদের আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আসুন প্রভু যিশু আমাদেরকে যা বলছেন, যা বলতে চেয়েছেন, ওই সবগুলির সঠিকভাবে আমরা পালন করি, এবং আমাদের যা ভালো কাজ করার আছে এই সমাজের জন্য, আমরা যাতে সেইগুলো করতে পারি। এবং অপরের দোষ, অপরের খারাপ কাজ বিচার করার আগে আমাদের নিজের দোষকে, আমাদের নিজের খারাপ কাজকে, নিজের খারাপ বুদ্ধি চিন্তাকে, নিশ্চয়ই এগুলোকে আগে আমাদের ঠিক করতে হবে, আমাদের জীবন থেকে এগুলোকে ফেলে দিতে হবে। তবেই আমরা দেখতে পারব প্রভু যিশু এবং আমাদের পবিত্র পিতা, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে, এবং আমরা এক সুন্দর জীবনযাপন করতে পারছি। আজকে এইটুকুই, প্রভু যিশুর নাম নিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকের জন্য বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এটাই আমি প্রভু যিশুর কাছে সব সময় প্রার্থনা করে থাকি। সবাইকে জয় যিশু, আমেন, আলেলুইয়া।